Hello everyone, welcome back to my channel Master Math with Anup sir. আজ তোমাদের কাছে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা সত্যিই খুব ইন্টারেস্টিং ভিডিও। যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তারা অবশ্যই আমার এই ভিডিওটি ভালো করে দেখবে। যারা অঙ্কে ফেল করছো ভাবছো তারা অঙ্কে পাস করবে। যারা 60% পাবো ভাবছো তারা 80% পাবে, আর যারা 80% পাওয়া ভাবছো তারা অঙ্কে 100-এ 100 পাবে। শিওর, একদম জলের মতো আমি এই ভিডিওটা তোমাদের কি করে ভালো নম্বর পাওয়া যায় মাধ্যমিকে আমি সমস্ত কিছু ডিটেলস বলে দেবো। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা লক্ষ্য করো। আর বেশি সময় নেই, অল্প সময় আছে। এই সময়ের মধ্যেও তোমরা যারা এখনো শুরু করো নাই তারা যদি শুরু করো, ফেল বলে কিছু থাকবে না। 100% স্টুডেন্ট পাস করবেই করবে, এটা আমার চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ নিয়ে আজ তোমাদের কাছে আমি এসেছি। মাধ্যমিকের অঙ্কের আর কয়েকটা দিন বাকি, তোমরা একটু ট্রাই করে দেখো, অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করবে। তা তোমাদের যে সিলেবাসটাতে যেটা আছে অঙ্কে, আমি এক একটা টপিকের কি করে 100% পাবে সেইটা নিয়ে আমি আলোচনা করে দেবো। যেমন অ্যালজেব্রা, বীজগণিতে কি করে তোমরা টপ করবে, ত্রিকোণমিতিতে কি করে তোমরা টপ করবে, জিওমেট্রিতে কি করে তোমরা টপ করবে। প্রত্যেকটা আলাদা আলাদা সাবজেক্ট, আলাদা আলাদা পার্টে যদি তোমরা পুরো মার্কস পাও তাহলে অটোমেটিক তোমরা 100-এ 100 পেয়ে যাবে। এবং যারা ভাবছো ফেল করব তারা কখনোই ফেল করতে পারবে না। আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি একটু তোমাদের সিলেবাসটা বলে দিচ্ছি যে মাধ্যমিকের সিলেবাসে কি কি আছে, অর্থাৎ কোশ্চেনগুলো কিভাবে তারা বোর্ড থেকে কিভাবে ডিভাইডেড করে, সেই ডিভাইডেড রুলটা একটু দেখে নাও। প্রথমে তোমাদের 6টা কোশ্চেন থাকে এমসিকিউ। 6টার মধ্যে থাকে তোমাদের একটা ত্রিকোণমিতি, সেখানে তোমরা 1 নম্বর পেয়ে যাবে। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। 5টা কোশ্চেন থাকে, সেখানে ত্রিকোণমিতি একটা থাকে, 1 নম্বর পেয়ে যাবে। তারপরে সত্য মিথ্যা, সেখানে ত্রিকোণমিতি একটা থাকে, 3 নম্বর পেয়ে যাবে। তারপরে 2 নম্বরে একটা কোশ্চেন থাকে, সেখানে 2 পেয়ে যাবে। 3 নম্বরে 2টো কোশ্চেন থাকে, 6, আর একটা হাইট অ্যান্ড ডিস্টেন্স, দূরত্ব এবং উচ্চতার মধ্যে একটা অঙ্ক থাকে। তাহলে মোট কত হলো? 6 আর 5 11, 12, 13, 14, 15, 16। এই 16তে 16 কি করে পাওয়া যাবে সেই টিপসটা আমি আজকে তোমাদের এই ত্রিকোণমিতিটা আলোচনা করে পুরো জলের মতো তোমাদের আমি পরিষ্কার করে দেবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তবে চলো শুরু করি। ত্রিকোণমিতির বেসিক কনসেপ্ট, 6টা জিনিস আছে, 6টা সাফিক্স আছে। একটা হচ্ছে সাইন থিটা, একটা হচ্ছে কস থিটা, একটা হচ্ছে ট্যান থিটা, আর একটা হচ্ছে কট থিটা, সেক থিটা, আর কোসেক থিটা। এই 6টা থেকে একটা রিলেশন থাকে। এই 6টা সম্পর্কটা তোমরা একটু মনে রেখে দেবে। আমি একটা শ্লোক বলছি, শ্লোকের মাধ্যমে তোমরা এটা মনে রাখার চেষ্টা করবে। কোনো কঠিন না, জাস্ট একটা শ্লোক, সেটা খেলার ছলেই হোক, যেমন করেই হোক, যেমন মনে রাখে ঠিক সেরকম তোমরা একটা মনে রাখবে। এটা কিন্তু কোনো মানে নেই যে কি এমন শ্লোক, মিনিংলেস। যেমন সাম, SUM, সাম পিপিল, PEOPL, পিপিল হ্যাভ। ফার্স্ট লাইন, সাম পিপিল হ্যাভ কার্লি, CURLY, কার্লি ব্রাউন হেয়ার, টার্ন পার্মানেন্টলি ব্ল্যাক। এই শ্লোকটা মনে রাখবে। 3টে লাইন, 1, 2, 3টে ওয়ার্ড, 1, 2, 3টে ওয়ার্ড, 1, 2, 3টে ওয়ার্ড। শ্লোকটা আমি আবার বলছি, সাম পিপিল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ার, টার্ন পার্মানেন্টলি ব্ল্যাক। একটু গল্পের ছলে মনে রেখে দেবে। আমি নেব সাম, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা, প্রথম অক্ষরটা, P আর H। তাহলে এস মানে কি আছে? সাইন, সাইন থিটা ইকুয়াল টু P/H, P/H। P মানে ইংলিশে বলে পারপেন্ডিকুলার, সেটাকে আমরা বাংলায় বলবো লম্ব, বাই H মানে হাইপোটেনিউস বা অতিভুজ। আমি অতি বলে লিখে রাখছি সাইন থিটা। তাহলে সাইনের উল্টোটা কি হবে? কোসেক থিটা। কোসেক থিটা সেটা কি হয়ে যাবে? H/P। এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখবে। সাইন থিটা
পরের যে লাইনটা আছে সেটা হচ্ছে কার্লি ব্রাউন হেয়ার। কার্লি সিটাকে নেব, সি ফর কি হয়ে যাবে কস থিটা ইকুয়াল টু বি, বি বাই এইচ। বি মানে হচ্ছে বেস, বেস মানে হচ্ছে ভূমি, ভূমি বাই অতিভুজ, আমি অত এসি লিখলাম। তৃতীয় লাইনটা যেটা আছে টি, টার্ন মানে টি, পার্মানেন্টলি মানে পি, ব্ল্যাক মানে বি। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু পি বাই বি, অর্থাৎ লম্ব বাই ভূমি। এটা অবশ্যই মনে রাখবে, এটা থেকে তোমাদের অনেক অনেক অঙ্ক তোমরা এখান থেকে সলভ করতে পারবে। তাহলে সাইন থিটা লম্ব বাই অতিভুজ, তার উল্টোটাকে কোসেক থিটা, কস থিটা ভূমি বাই অতিভুজ, তার উল্টোটাকে সেক থিটা, ট্যান থিটা লম্ব বাই ভূমি, তার উল্টোটাকে কট থিটা ভূমি বাই লম্ব। এই তিনটে মনে রাখলেই বাকি তিনটে তোমাদের হয়ে যাবে। এরপরে একটু জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে স্কোয়ারের ফর্মুলার, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটা স্কোয়ারের ফর্মুলার। আরেকটা স্কোয়ারের ফর্মুলার কি আছে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আরেকটা ফর্মুলার আছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই তিনটে ফর্মুলার কাজে লাগিয়ে তোমাদের যে কোনো অঙ্ক হয়ে যাবে। আমি আসছি কিভাবে অঙ্কগুলো করবে সেগুলো আমি পরে সব বলে দিচ্ছি। আরেকটা কি আছে না, ত্রিকোণমিতির ভ্যালুগুলো মনে রাখা। ভ্যালুগুলো মনে রাখা এমন কিছু না, যারা মনে রাখতে পারছো না তাদের জন্য আমি একটা টিপস বলে দিচ্ছি। যেমন ধরো সাইন 90 ডিগ্রি, তার মান কত? সাইন 90 ডিগ্রি, সাইনের স্পেলিংটা কি SIN, মাঝখানে কে আছে I ফর 1, তাহলে সাইন 90 ডিগ্রির ভ্যালু আমরা বলবো কি 1। কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি ভ্যালু কত? দেখো কসের স্পেলিংটা COS, ও মানে শূন্য, আমরা শূন্য হিসেবে মনে রাখবো। আমি আবার লিখছি COS, cos 90, মাঝখানেটা 0 আছে, অর্থাৎ cos 90 ভ্যালু কত 0। তোমরা এইভাবে মনে রাখতে পারবে। যারা ভুলে যাও তারা এইভাবে মনে রাখবে যে সাইন 90 ভ্যালু হচ্ছে 1 আর cos 90 ভ্যালু হচ্ছে 0। এরপরে ট্যান যদি 90 ডিগ্রি আমরা বসাই, বার করতে চাই, ট্যান 90 ভ্যালু কি হয়ে যাবে সাইন 90 বাই cos 90। সাইন 90 ভ্যালু একটু আগে আমরা বার করলাম 1 বাই cos 90 ভ্যালু কত 0, তাহলে 1/0, যা মাপাই যায় না, যেটাকে কোনোদিন গোনাই যায় না, অতএব ইনফাইনাইট। ট্যান 90 ভ্যালু আমরা কি করে মনে রাখবো ইনফাইনাইট। এটা গেল 90-র ব্যাপারটা। এরপরে কস আর সাইন, তাদের 45 ডিগ্রির ভ্যালুটা আমরা মনে রাখবো। সাইন 45 ডিগ্রি আর কস 45 ডিগ্রি, এই দুটো ভ্যালুই আমাদের সমান মনে রাখতে হবে। সাইন 45 ডিগ্রির ভ্যালুও 1/√2 আর কস 45 ডিগ্রির ভ্যালুও 1/√2। মনে রাখা খুবই সহজ, দুটো সেম ভ্যালু, এটা মনে রাখবো। এরপরে আমরা মনে রাখবো ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রির ভ্যালু সেটাও 1, ট্যানের উল্টোটাকে কট 45 ডিগ্রি, তার ভ্যালুও 1। এটাও আমাদের মনে রাখা সহজ। এই ভ্যালুগুলোকে আমরা একটু মনে রেখে দেবো, তাহলে আমাদের পরীক্ষার সময় এগুলোকে আমাদের প্রয়োগ করে অঙ্ক করতে খুব সহজ হয়ে যাবে। আর একটা থাকে হাইট অ্যান্ড ডিস্টেন্স। হাইট অ্যান্ড ডিস্টেন্সটা ছবি এঁকে করতে হবে, এটা আমি আমার পরের ভিডিওতে আমি দেবো। আজকের ভিডিওতে তোমাদের 3টে চ্যাপ্টার সম্পর্কে আমি আলোচনা করব। 10 থেকে 12টা আমি প্রবলেম দেবো, তার মধ্যে অবশ্যই 3টে অঙ্ক তোমরা কমন পেয়ে যাবে। যেমন দেখো, প্রথমে দিয়েছে এই টাইপের একটা অঙ্ক, MCQতে থাকছে। MCQতে আমি একই টাইপের অঙ্ক বলছি, তোমরা যারা অঙ্কটা করে দেখবে তারা করে দেখতে পারো, যারা করে দেখবে না তারা ডাইরেক্ট টিক করে দেবে, অ্যান্সার হয়ে যাবে। যেমন দেওয়া আছে ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2 হলে, ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2 হলে ট্যান 15 থিটা প্লাস কট 15 থিটা ইকুয়াল টু, এর 4টে অপশন দেওয়া রয়েছে। 1 নম্বর অপশন
হচ্ছে 2, 2 নম্বর অপশন 1, 3 নম্বর অপশন 0 আর 4 নম্বর অপশন হচ্ছে 3। কোনটা হবে দেখো আমি কিভাবে করতে হয় দেখিয়ে দিচ্ছি। tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 2 যদি হয় আমরা ভাঙবো কি করে না, tan থিটা প্লাস cot থিটা মানে 1/tan থিটা ইকুয়াল টু 2। এটাকে যদি আমরা লসাগু করি কত হয়ে যাবে, tan থিটা লসাগু হয়ে যাবে, তাহলে tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 2, কোনাকুনি গুণ করলে কত হয়ে যাবে, tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 2 tan থিটা। একদিকে যদি নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে tan থিটা মাইনাস 1 এর হোল স্কয়ার ইকুয়াল টু 0, তাহলে tan থিটা ইকুয়াল টু 1। tan থিটা যদি 1 হয়, tan এর উল্টোকে তোমাদের থিওরিতে আমি বলে দিয়েছিলাম, tan এর উল্টো cot, তাহলে cot থিটাও সমান কত হয়ে যাবে 1। মনে রেখে দেবে tan থিটাও 1, cot থিটাও 1, এককে যতবারই গুণ করো না কেন একের সেই রেজাল্টটা কত হবে 1, আর cotকে 15 বার গুণ করলে সেই রেজাল্টটা কত হবে 1, তাহলে এই রেজাল্টটা 1 প্লাস 1 ইকুয়াল টু 2। তোমরা 2 তে টিক করে দেবে। মনে রেখে দেবে তোমরা এবছর পরীক্ষা দিচ্ছ 2025 সাল, এখানে দিতে পারে tan টু দি পাওয়ার 25 থিটা প্লাস cot টু দি পাওয়ার 25 থিটা, তার মান কত, সে একই আনসার হবে 1 টু দি পাওয়ার 25 প্লাস 1 টু দি পাওয়ার 25, দুটো যোগ করলে কত পাবো 1 প্লাস 1 ইকুয়াল টু 2। এরকম একটা অঙ্ক এটা মাধ্যমিক পরীক্ষায় দিয়েছিল 2019 সালে, তো তোমাদের বেলাতেও এটা আসতে পারে, এরকম একটা অঙ্ক তোমরা মনে রেখে দেবে। সেকেন্ড একটা অঙ্ক দেখো, cos 1 ডিগ্রি ইন্টু cos 2 ডিগ্রি ইন্টু cos 3 ডিগ্রি এভাবে চলতেই থাকলো cos 25 ডিগ্রি ইন্টু ডট 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 cos 100 ডিগ্রি। যেহেতু 2025 সালে তোমরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ সেজন্য 25টাকে আমি মাঝখানে উল্লেখ করে দিলাম, ডট 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 cos 100 ডিগ্রি ইকুয়াল টু এর 4টে অপশন দিয়েছে, 1 নম্বর অপশন 1, 2 নম্বর অপশন 2, 3 নম্বর অপশন 3 আর 4 নম্বর অপশন 0। এটা কি করে হবে দেখো, 1 থেকে শুরু করে কোথায় গিয়ে শেষ হয়েছে 100-তে, তাহলে 100-তে যদি শেষ হয়ে যায় তাহলে মাঝখানে কোথাও না কোথাও আমাদের কি রেজাল্ট আছে cos 90 ডিগ্রি। তোমাদের একটু আগে বলে দিলাম cos 90 ডিগ্রি মাঝখানে কি আছে 0 আছে, তাহলে cos 90 ডিগ্রি ভ্যালু কত 0, তাহলে এইখানে যেখানটাতে cos 90 ডিগ্রি আছে তার ভ্যালু যদি 0 হয়, শূন্য সংখ্যা দিয়ে যা কিছুকে আমরা গুণ করি তাহলে তার রেজাল্টটা কি হয়ে যাবে 0 হবে, তাহলে এর মানটা কত হয়ে যাবে 4 নম্বর অপশনটা, cos 1 ডিগ্রি থেকে শুরু করে cos 100 ডিগ্রির ভ্যালু কত না, তার মান হচ্ছে 0। একদম তোমরা ঠিক করে দেবে, এক সেকেন্ডের মধ্যে এটা উত্তর হয়ে যাবে, মানে কোশ্চেনটা পড়ার আগেই তোমাদের উত্তর মাথার মধ্যে চলে আসবে। নেক্সট মাধ্যমিকের অঙ্ক দিয়েছে যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু, যদি 1/x হয় 1/x হয় তাহলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা সমান শূন্য স্থানে দিয়ে দিয়েছে। তাহলে দেখো cos টু দি পাওয়ার 4 থিটা মানে আমরা কি লিখতে পারি, cos স্কয়ার থিটা তার হোল স্কয়ার মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা তার হোল স্কয়ার। বীজগণিতের একটা খুব ফেমাস ফর্মুলা আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মান কি হবে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা তোমাদের বলেছিলাম একটু মনে রাখবে, তার মান 1, এখানটা 1 লিখবো, আর cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা তার মান দেওয়া আছে 1/x, তাহলে শূন্য স্থানটা আমরা কত লিখবো 1/x। দেখলে ক সেকেন্ড লাগলো, 2 সেকেন্ডের মধ্যে উত্তরগুলো আমাদের সব বেরিয়ে যাচ্ছে। সেই জন্য বললাম যে মাধ্যমিকে কেউ ফেল করবে না, সবাই পাস করবে। আমি 3টে ক্লাসের মধ্যে তোমাদের ত্রিকোণমিতি পুরো রিভিশন করিয়ে দেবো। প্রথম ক্লাসের মধ্যে আমি 3টে করাবো, পরের ক্লাসে আরেকটা পাঠ করাবো, থার্ড ক্লাসে তোমাদের সময় হাইট অ্যান্ড ডিস্টেন্সের যে প্রবলেমগুলো হয় সেগুলো আমি সব